বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও এখন ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপর জামা কাপড় একটু কটা ছিল, সেগুলো ধুয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর মুছে প্রথমেই চালটা ধুয়ে নিলাম। তোমরা জানো সকাল সকালে আমি ভাত বসাই, তার কারণ আমার মেয়ে একটু বাদেই ভাত খেয়ে স্কুলে যাবে। আর আধ ঘন্টা আগে না ভেজালে না চালটা ঠিক ভালো মতো সেদ্ধ হয় না। আর গ্যাসটাও দেখেছি অনেকটা লেগে যায়। তার জন্য কি করি, আগেই রান্নাঘরে এসে চালটা ধুয়ে নিই। আর এখানে আমন্ড ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে চাও করে নিচ্ছি। চা খেয়েই চলে এসেছি একেবারে টিফিন করতে। আজকে সকালে টিফিনে করেছি রুটি আর আলু ভাজা, তার সাথে আমার মেয়েকেও এই রুটি আলু ভাজাটা দিয়ে দেবো। ও না সবসময় কী করে, পরোটা, ফ্রাইড রাইস, লুচি এইসব নিতে চায়, নর্মাল যে রুটিটা সেটা নিতে চায় না। তা আজকে একটু বকা দিয়েই বললাম যে রুটি আলু ভাজাই নিয়ে যেতে হবে তোমাকে। একটু প্রথমে মুখটা একটু বেজার করেছিল, কিন্তু তারপরে বললো ঠিক আছে তাই দাও। টিফিন খেয়েই আজকে হাজব্যান্ড চলে গেছে বাজারে, আর আমাকে অগত্যাই স্কুলের বাসে অবধি দিয়ে আসতে হয়েছে। ও যেদিনকে থাকে বাড়িতে সেদিনকে ওই দিয়ে আসার চেষ্টা করে সবসময়, কারণ এদিকে আমি রান্না করতে থাকি, আর একবার রান্নাঘরে ঢুকে গেলে কিন্তু আর বেরোনো সহজ হয় না। আর যেদিনকে পারে না একান্তই সেদিনকেই আমি ওকে স্কুলের বাসে দিয়ে আসি। বাজার থেকে এনেছে ছোটো ছোটো মরলা মাছ, আর তার সাথে এনেছে কাঁটাপোড়া মাছ। তা আজকে ভাবছি মরলা মাছগুলোই করে ফেলবো। এখানে দেখো এই যে মরলা মাছগুলো করছি, আর আলু বেগুন দিয়ে করব। আজকে রান্না বিশেষভাবে তোমাদের দেখাবো না, কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করব যে রান্নার পরে আমি কিচেনটাকে কিভাবে পরিষ্কার করি। এখানে দেখো বাজার থেকে আমার হাজব্যান্ড কি এনেছে, সজনে ফুল। এই সময় সজনে ফুল খাওয়া খুব ভালো বলে আমার হাজব্যান্ড এই সময়টা কী করে, মাঝে মাঝে সজনে ফুল নিয়ে আসে। আর আমি কিন্তু সজনে ফুলের অন্য কোনো কিছুই করতে পারি না, শুধু একমাত্র বড়াই করি, কারণ বড়াটা খেতে আমার খুব ভালোই লাগে। আর অন্য কোনো কিছু করা যায় কি না সেটা আমি জানিও না। মানে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ একটু বলো যে সজনে ফুল দিয়ে আর কি কি করা যায়, বা রেসিপিটাও বললে খুব ভালো হয়। তা চলো আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এখানে দেখলেই যে চুনো মাছ করেছি, আর করলাম তেঁতুর ডাল। উচ্ছে আর লাউ দুটোই বাড়িতে ছিল অনেক দিন ধরে পড়ে, তা ভাবলাম না আজকে তেঁতুর ডালটাই করে নিই। আর তার সাথে যে সজনে ফুলটার বড়া করব সেটা বেলার দিকে একেবারে করব। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার রান্নাঘরের কি অবস্থা। চারিদিকে পুরো ছড়ানো ছিটানো অবস্থা। যদিও এরকম রান্নাঘরের অবস্থা সবার বাড়িতেই হয়ে থাকে রান্নার পরে, আমার বাড়িতে হয়তো একটু বেশিই হয়েছে। এখানে দেখো পুরো বাসন পড়ে রয়েছে, আর গ্যাসের কি অবস্থা। তা চলো এখন দেখাই যে আমি কিভাবে রান্নাঘরটা পরিষ্কার করি। আগেই দেখছো যে রান্নার যে কটা বাসন সে কটা বাসন আগে আমি মেজে নিচ্ছি। আমি না সকাল থেকে যা যা বাসন পড়ে সব একসাথে পরে রান্নার শেষে মাজবো বলে রেখে দিই না। আমি একটার পর একটা বাসন মাজতেই থাকি। যেমন ধরো চা খাওয়ার পর চায়ের বাসনগুলো মেজে নিই, আর টিফিন খাওয়ার পরও ওই একই করি, টিফিনের বাসনগুলো মেজে নিই। আর তার সাথে না আমি ওই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। মানে যখনই ধরো রুটিটা করলাম, রুটি করার পর কিন্তু গ্যাসটা একবার করে পরিষ্কার করে নিই। তার ফলে কি হয় বলো তো, ওভেনটা একেবারে যখন শেষে আমরা পরিষ্কার করি সেই রকম একটাও কিন্তু নোংরা পড়ে না। হালকার ওপর নোংরা পড়ে সেটা একেবারে একটু স্কচ ব্রাইট দিয়েও পরিষ্কার করে নেওয়া যায়। আর এখানে দেখো মোটামুটি আমার বাসন মাজা হয়ে গেছে। কড়াইটা আরেকটু মাজার দরকার ছিল, পেছন দিকটা দেখলাম একটু হলুদ হলুদ তেল তেল রয়েছে, তাই একটু ভালো করে কড়াইটা মেজে নিলাম। দেখো এখানে আমার রান্নার বাসন সমস্তটাই মাজা হয়ে গেছে। এবার এই বাসনের ঝুড়িটা আমি নিয়ে গিয়ে বারান্দায় রেখে দিলাম। এরপরে দেখো পুরো টাইলস আর কাউন্টার টপ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যদিও এ পাশেরটা এখন করছি, কারণ ও পাশে আমার আরেকটা আছে, মানে গ্যাসের ডান দিকে আমার আরেকটা কাউন্টার টপ এবং টাইলসের জায়গা আছে, সেটা পরে করব। একটা একটা করে করলে কি সুবিধা হয়। আর তার উপর হচ্ছে বেসিনটাও পরিষ্কার করে নিলাম, আর কলটাও একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর এবারে এটাকে পুরো একদম একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে নেবো। আর প্রতিদিন যদি এইরকমভাবে যে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কি হবে, তেল চিটচিটে ব্যাপারটা আর থাকে না। এরপরে চলে এসেছি দেখো পুরো গ্যাস ওভেনের মধ্যে। আর গ্যাস ওভেনটা কিন্তু আমি স্কচ ব্রাইট আর ভিম লিকুইড জেল দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে তুলে নিই। আর গ্যাস ওভেনের পেছনে না আমার জানলার একটা অংশ রয়েছে যেটাতে আমার মার্বেল করা রয়েছে, সেটাও একেবারে স্কচ ব্রাইট দিয়ে ডলে দিই একটু।
কারণ রান্নার সময় আমি দেখেছি তেলের ছিটে বা মশলা এইগুলো ঠিক পেছনের দিকটা গিয়ে পড়ে অনেক সময়। আর সেটা যদি পরিষ্কার না করি, ওখানে আমি কী করি মাঝে মাঝে বাসন ধুয়েও রেখে দিই, তাহলে কী হবে বাসনের মধ্যে ওটা লেগে যায়। এবার গ্যাসটাকে আমি ভালো করে একটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একদম শেষের দিকে কী করব, একটা শুকনো কাপড়ের টুকরো দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নেব। তাহলে গ্যাসে যে জলের দাগটা সেটা কিন্তু থাকে না। তোমাদের বললামই যে আমার গ্যাস ওভেনের ডান দিকেও একটা কাউন্টার টপ রয়েছে আর অল্প একটু জায়গা রয়েছে টাইলস করা, তা সেটাকেও আমি প্রত্যেক দিনই স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিই। আর এই যে সমস্ত কিছু আমি কাপড়ের টুকরোটা যে ভিজিয়ে পরিষ্কার করছি, সেটা কিন্তু বারবার করেই কাপড়ের টুকরোটা ধুয়ে নিচ্ছি। গ্যাসের নিচে আমি দুটো প্লেট রেখে দিই, তোমাদের আগেও সেটা বলেছি। আর প্লেট দুটো না প্রত্যেক দিন এরকম করে ধুয়ে দিই। আবার মাঝে মাঝে ধোয়াও হয় না, কিন্তু তবুও আমি গ্যাস ওভেনটাকে তুলে ভালো করে ভেতরের দিকটা মুছে দিই। ওদিকে কিন্তু গ্যাস ওভেন, কাউন্টার টপ আর টাইলস একদম মোছা হয়ে গেছে। এবারে চলে এসেছি আমার ওপরের যে ক্যাবিনেটটা আছে সেটাকে পরিষ্কার করব, আর তার সাথে সাথে নিচের ক্যাবিনেটটাও পরিষ্কার করব। ওপরের ক্যাবিনেটটায় বিশেষ করে তেল চিটচিটে ব্যাপারটা একটা প্রত্যেক দিন পড়ে, তাই প্রত্যেক দিন যদি মুছে নিই তাহলে যখন আমি ডিপ ক্লিন করি তখন একেবারে নোংরাটা পড়ে না। এই কাপড়ের টুকরোগুলো আমি রান্নাঘরে লাগাই, সেইগুলো কিন্তু শেষের দিকে আমি গরম জল এবং সার্ফে ভালো করে ধুয়ে দিই। আর তোমাদের এখানে বলেইছি আমি গ্যাসের নিচে কিন্তু দুটো প্লেট, মানে পুরনো প্লেট, সেইগুলো ব্যবহার করি। তার কারণ কোনো রান্নার যদি কিছু পড়ে তাহলে কিন্তু ওই প্লেটের ওপরেই পড়বে। প্রত্যেক দিন রান্নার শেষে যদি 10-15 মিনিট ধরে এইভাবে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু রান্নাঘর একেবারে ঝকঝকে তকতকে থাকবে আর গোছানোও থাকবে। তার সাথে আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার পুরো হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।